মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমি আজকে মশলা মুড়ি বানাবো। মশলা মুড়ি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি সাঁড়াশি দিয়ে এইভাবে একটু চিপে ভেঙে নিচ্ছি। সবকটা রসুনের কোয়াকে আমি এভাবে চিপে নিচ্ছি। সব রসুনগুলো আমার এইভাবে নেওয়া হয়ে গেছে। এবার আমি রসুনে সর্ষের তেল 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি গ্যাস অন করে গ্যাসের আঁচ কমিয়ে তেলটাকে রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রসুনটা চোঙানোর দরকার নেই, এরকম ভালো করে ফুটলেই হবে। রসুন তেল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তেলটা ঢেলে নিলাম। এরপর আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। এখানে মশলা মুড়িটা বানানোর জন্য আমি একটা স্টিলের টিফিন নিয়েছি। একটা লম্বা স্টিলের টিফিন নিয়েছি। সেই টিফিনটার মধ্যে আমি এক বাটি মুড়ি ঢেলে দিলাম। এরপর একটু আম তেল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর রসুন তেল একটু অল্প করে দিয়ে দিলাম, মানে হাফ চামচেরও কম। আপনারা যদি তেলটা বেশি পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন। এরপর পেঁয়াজ দিলাম হাফ চামচ, লঙ্কা দিলাম হাফ চামচেরও একটু কম, শসা কুচি দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি, একটু আলু সেদ্ধ মাখিয়ে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এরপর একটু গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম, খেতে আরও ভালো লাগবে বলে দিলাম। একটু চানাচুর দিলাম। অবশ্যই চানাচুরটা মুখরোচক টক ঝাল মিষ্টি চানাচুর হতে হবে। এরপর ভাজা ছোলা দিয়ে দিলাম। দিয়ে একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এই মশলা মুড়িটা যখনই বানাবেন তখনই খেয়ে নিতে হবে, না তো বেশিক্ষণ থাকলে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিক্সচারটা এইভাবে রেডি করে নিতে হবে। রেডি হয়ে গেছে মশলা মুড়ি। এবার একটা কাগজের প্লেটে তুলে চটপট নিয়ে নেওয়া যাক। আমার ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন। দেখুন রেডি হয়ে গেছে।